রাজধানীর একটি হোটেলে অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ এডিশনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা পরিষদ সদস্য, বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার প্রতিনিধিরা। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলা এডিশনের চেয়ারম্যান প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন, সাংবাদিক জুলকারনাইন শায়ের, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ও কনক সারোয়ার। ভারতের স্টেক হচ্ছে তার অখণ্ড ভারত, তার মিথিক্যাল ভারত। সেই সব মিথিক্যাল ভারত থেকে পুনর্নির্মাণ করতে চায়, যেভাবে হোক, হয় আমাদের পদানত করে অথবা গ্রাস করে। এক বছর আগের সবার যে ঐক্য, সবাই যে ঐক্যবদ্ধ হয়েছিলেন বাংলাদেশকে রক্ষায়, তার থেকে আমরা বিচ্যুত হচ্ছি। সুযোগ নেওয়ার জন্য বসে আছে বিতাড়িত হাসিনার সৈনিকেরা এবং আরো অনেক সুযোগ সন্ধানী মহল। বাংলা এডিশনের শুভেচ্ছা কামনা করে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। দেশের ভবিষ্যৎ নিয়ে সম্ভাবনা ও শঙ্কা জানান তারা। দেশটিকে আমরা গড়তে পারিনি, সে কারণে আমার জন্য ৭১-এর অসমাপ্ত কাহিনী ২৪ সমাপ্ত করবে। ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের একটা সক্রিয় রাজনীতি জাতীয় ঐক্যের নামে এবং বড় বড় বৃহৎ রাজনৈতিক দলের নামে এখানে হাজির আছে। এটা একটা বিরাট বিপদের জায়গা। রাজনৈতিক নেতাদের বক্তব্যে উঠে আসে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্ক। রাজনৈতিক অঙ্গনে আমাদের অনিশ্চয়তা ছিল, এখনো আছে। আমরা একটা ট্রানজিশন পিরিয়ড পেরিয়ে আসছি। এক্ষেত্রে আমার কথা একটাই থাকবে, সেটি হচ্ছে যে আমরা যাতে ২৪-এর যে অক্ষ ছিল, সেই অক্ষটা যাতে আমরা হারিয়ে না ফেলি, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা কিন্তু অখণ্ড ভারতে বিশ্বাস করে। যে দেশের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, লোকাল অ্যান্ড ফরেন পলিসি টোটাল ডিজাস্টার, তাদের সঙ্গে বন্ধুত্ব করা, তাদের সঙ্গে তাল মিলিয়ে যাওয়া, তাদের সঙ্গে টিকে থাকা, এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মন্তব্য করেন বিএনপির নীতি নির্ধারকরা। জানান, সংস্কারের নামে কোনো মত চাপিয়ে দেয়া গ্রহণযোগ্য নয়। আমরা গিয়ে আমাদের কথাগুলো জাতিকে বলবো, আমার ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করব এবং সেই ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। এর বাইরে কোনো চেষ্টা করতে গেলে আমাদের এই যে অনৈক্য যে সৃষ্টি হচ্ছে, ওই জায়গাটাই কিন্তু অনৈক্য সৃষ্টি করছে। কারণ আমি আমার মতটা একজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইটা যদি করা হয়, জাতীয় ঐক্য কোনোদিনও হবে না। যদি রাজনৈতিক দলসমূহ ভুল পথে যায়, আধিপত্যবাদের দোসর হয়, কিংবা আবার শেখ হাসিনার মতো হয়ে জনগণের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাতে চায়, তাহলে এই দেশের জনগণ অতি দ্রুত তাদেরকে প্রতিরোধ করবে। এটি বোঝার মতো বুদ্ধি রাজনৈতিক দলসমূহের আছে। গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে উদ্বোধন করা হয় নিউজ পোর্টাল বাংলা এডিশন।